আজ চলে গেছিলাম একটা রাজকীয় বিয়েবাড়িতে, যেখানে ভেজ থেকে নন ভেজের প্রায় 100 রকমেরও বেশি আইটেম ছিল। ভিডিওটা পুরোটা দেখো লাস্ট পর্যন্ত, তোমরাও দেখতে পাবে কী কী আইটেম, কী কী আয়োজন ছিল এবং ওখানে গিয়ে আমরা কী কী খাওয়া দাওয়া করলাম, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি রেডি হয়ে যাচ্ছি যাওয়ার জন্য, ট্রানজ্যাকশন ভিডিও তৈরি করছিলাম। দেখো আমি রেডি হয়ে গেছি, এটাই হচ্ছে আমার আজকের লুক বিয়েবাড়িতে যাবার জন্য। যতটা সম্ভব লুকটাকে সিম্পল রাখার চেষ্টা করেছি, কারণ পথটা অনেক দূরের পথ। তো এই যে বেরিয়ে পড়েছি আমরা, আমাদের গাড়িও চলে এসছে, গাড়িতে বসে যাচ্ছি। তখন দেখতে পাচ্ছ তখন বেলা ছিল, আর আমরা বিয়েবাড়িতে পৌঁছেছি তখন সন্ধ্যা হয়ে গেছে। এই যে জাস্ট ঢোকার মুখে একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। গেটটা অপূর্ব সুন্দর সাজিয়েছিল গেটটা, দেখতেই পাচ্ছ তোমরা। এটা ছিল বালিগঞ্জে। তো এই যে টুকু পড়ছি বিয়ে বাড়িতে, আর আমার ব্রাইডকে দেওয়ার জন্য গিফটটাও আমার হাতে ছিল, তো দেখতে পেলে তোমরা। তো ডেকোরেশন দেখতে দেখতেই ঢুকছিলাম। এখানে দেখো ঢোকার সাথে সাথেই ওখানে বরণ করে নিয়েছিল ফার্স্ট, তারপর এখানে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছিল। তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে যে ডেকোরেশনগুলো করেছিল, সেই ডেকোরেশনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। সত্যি দেখার মতো ডেকোরেশন ছিল, যেদিকে তাকাচ্ছি সেদিকেই ডেকোরেশন। আর ক্যাটারিং সার্ভিসের কথা নাই বা বললাম, দারুণ ক্যাটারিং সার্ভিস ছিল। এই যে পৌঁছে গেছি, প্রথমেই যেতে এখানে একটু চাট কাউন্টারের দিকে চলে গেছিলাম, যেখান থেকে দিয়ে দিয়েছিল পাপড়ি চাট। তারপর একটা এখানে কাবাবের আইটেম দিয়ে দিয়েছিল, এটা একটা মাটন কাবাব ছিল। তারপর এখানে এক ধরনের জুস দিয়েছিল, এটা স্ট্রবেরি জুস ছিল। তো আমরা অনেকটা আগে ঢুকে পড়েছিলাম, তখন সবাই সার্ভিস শুরু করেছিল, ক্যাটারিং সার্ভিস। তো এখানে বসে বসে যখন জুসটা কমপ্লিট করছি, তার মধ্যে এখানে পরপর অনেক রকমের স্টার্টার আইটেম দিয়ে দিয়েছে। দেখো তোমরা, এখন তোমার অর্ধেকের নামই মনে পড়ছে না, কিন্তু একের পর এক বসেছিলাম, একের পর এক স্টার্টার আইটেম দিয়ে গেছে। এখানে আমার প্লেটে দেখো 3 রকমের স্টার্টার আইটেম রয়েছে। তারপর এখানে স্টার্টারগুলো শেষ করতে করতে দেখলাম যে ব্রাইড চলে এসছে, সেজন্য আমরা ব্রাইডের কাছে যাচ্ছিলাম। তো ব্রাইডকে গিফটটা দেওয়ার ছিল, তো ব্রাইডের কাছে গিয়ে ব্রাইডকে গিফটটা দিয়ে দিয়েছি দেখো। তারপর একটু ব্রাইডের সঙ্গে একটু ফটো সেশন করে নিয়েছি। তারপর আবার স্টার্টার আইটেম, এখানে একটা ভেটকি মাছের আইটেম ছিল, যেগুলোর নাম মনে পড়ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কন্টিনিউ ক্যাটারিং সার্ভিস দিয়ে যাচ্ছিল, কেউ বসেছিল না, সবাই কন্টিনিউ খেতে ছিল। তারপর এটা শেষ না করতে করতে আবার এখানে একটা চিংড়ির আইটেম দিয়ে গেছে দেখো। তো চিংড়ি ও খাচ্ছিল, ওর একটা ছোটো ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। তারপর এখানে একটা ভেজের আইটেম দিয়ে গেছে, এখানে এটা মাশরুমের কোনো একটা আইটেম ছিল ওটা। তারপর এখানে দেখো, এখানে গ্রুমও চলে এসছে। তো এটা ছিল বরের এন্ট্রি। তো বর এসে সোজাসুজি যেখানে বিয়ে হবে সেখানেই বসে গেছে। তো দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, যতটা সম্ভব নেওয়ার চেষ্টা করেছি। এই যে দেখো চলে আসছে বর, আর বরকে যিনি নিয়ে আসছেন ওনার মেয়ের বিয়েতেই আমরা গেছিলাম। তো এখানে সমস্ত রিচুয়ালস করার জন্য বরকে বসিয়ে দিয়েছে, আমরা সেটাকে দেখে আমরা এদিকে এবারে চলে যাচ্ছি, মেইন কোর্সের দিকে চলে গেছিলাম, কারণ আমাদের একটু তাড়া ছিল, আমাদের আরেকটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে হতো। সেজন্য আমরা তাড়াতাড়ি বিয়েবাড়িতে ঢুকেছি, আর যতটা সম্ভব তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছিলাম। এখানে একটা চাইনিজ লাইভ কাউন্টার ছিল, যেখানে লাইভ খাবার দাবার তৈরি করে দিচ্ছিল। এখানে
তো এটাকে আমরা স্কিপ করে গেছি, কারণটা তোমাদেরকে বললাম যে আমাদের আরেকটা বিয়েবাড়ি ছিল, সেখানেও অ্যাটেন্ড করতে হতো। বুঝতে পারছো, একদিনে দুটো বিয়ে কতটা চাপের ব্যাপার। তো সেই জন্যই যতটা সম্ভব আগে বেরোনোর চেষ্টা করছিলাম। এবার তোমাদেরকে দেখাবো যে মেন কোর্সে কী কী ছিল। তো মেন কোর্সে আমি দেখো খাবার প্লেট নিয়ে নিয়েছি। যতটা সম্ভব ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সবগুলো নেওয়া সম্ভব হয়নি, যে এত রকমের আইটেম ওখানে ছিল যে সব রকম নেওয়া সম্ভব হয়নি। সেরকমই মেন কোর্সে আমি স্টার্টার আইটেম খেয়ে ফেলেছিলাম অনেকটা, সেজন্য মেন কোর্সও বেশি আমি খেতেও পারিনি। তো এখানে মেন কোর্সে অনেক কিছুই ছিল। তো চলো মেন কোর্সের দিকে যাওয়া যাক, দেখা যাক মেন কোর্সে কী কী রয়েছে। তো এই প্রথমে এখানে কচুরি ছিল, তারপর এখানে ছোলার ডাল, যেগুলো নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে রুমালি রুটি, তন্দুরি, অনেক কিছু আইটেম ছিল, সেগুলো আমি স্কিপ করে দিয়েছি। তারপর এখান থেকে একটা বাটার মশলা কুলচা নিয়েছি। তার সঙ্গে এখানে একটা কাশ্মীরি আলুর দম ছিল, সেটাও কম করে নিয়েছি, একটাই নিয়েছিলাম আলু। এখানে একটা মিক্স ভেজ ছিল, একদমই কম করে জাস্ট টেস্ট করার জন্য নিয়েছিলাম। তারপরে এখানে নিয়েছিলাম পাতুরি। তারপরে দেখো পাশে সাদা ভাত, আর ওখানে বিরিয়ানি, অনেক কিছু আইটেম ছিল। তো এটা নিয়ে আমি খাওয়া শুরু করেছি, পরে আর ক্লিপগুলো নিতেই ভুলে গেছি, নেওয়া হয়নি। তারপর তোমাদের সঙ্গে ডিজার্টের আইটেম শেয়ার করছি দেখো। তো এখানে ফার্স্ট ছিল গুড়ের রাবড়ি ছিল, যেটা টেস্ট ভীষণ ভীষণ রিফ্রেশিং, ভীষণ সুন্দর ছিল। তারপরে এখানে দেখো হট গোলাপ জামুন ছিল। তারপরে এখানে গরম গরম জিলাপি ভাজছিল, তো জিলাপিও নিয়েছি এখানে। সত্যি কথা বলতে একের পর এক সব কিছু খাওয়া সম্ভব হয়ে ওঠে না। এখানে মাটনের আইটেম ছিল, বিরিয়ানি ছিল, যেগুলো আমার পক্ষে খাওয়া সম্ভব হয়ে ওঠেনি। তো যতটা খেয়েছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে আরেকটা আইটেম ছিল, যেটার নাম আমার আপাতত মনে পড়ছে না। তারপর এখানে একটা মাখা সন্দেশ আর আইসক্রিম ছিল, তো সেটাও নিয়েছি। তাই যে আমাদের মিষ্টি প্রেমী, যে মিষ্টি খেতেই ভীষণ ভালোবাসে, তো ওর ক্লিপটাও নিয়ে নিয়েছিলাম। তারপরে ও একটু রিফ্রেশ হওয়ার জন্য এখানে ব্লুবেরি লেমন জুস খাচ্ছিল। তারপর আমরা মেন কোর্স এখানে কমপ্লিট করে ওখানে গিয়ে দেখলাম যে এখানে বিয়ের রিচুয়ালস চলছে, 7 পাকে ঘোরা চলছে। তো আমরা ওই জন্য এতটা ভিড় এগিয়ে আর যাইনি। এবার আমরা বেরিয়ে আসার চেষ্টা করছিলাম, যে অনেকটা রাত হয়ে গেছিলো, 9:30 10টা বাজতে যাচ্ছিলো। তোমাদেরকে বললাম আর একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে হতো, সেজন্য আমরা ওখান থেকে বেরিয়ে পড়ছিলাম। দেখো আমরা যখন ঢুকেছিলাম তখন পুরোটাই ফাঁকা ছিল, এবার আস্তে আস্তে লোকজনের ভিড় বাড়ছে, আমরা সেই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি। তো আমিও রিফ্রেশ হওয়ার জন্য একটা মশালা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, যেটা ক্লিপটা নেওয়া হয়নি। এখানে ভেজ কাউন্টার ছিল, যেখানে আসিনি, জানিও না যে এখানে কী আছে না আছে। তো চলো এখান থেকে বেরিয়ে পড়ছি। দেখো আমি মুখের মধ্যে কিন্তু এখানে পান দিলাম, পান খেতে খেতে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো সেকেন্ড বিয়েবাড়ি। তো রাত 12টার সময় তখন আমরা ঢুকেছি সেকেন্ড বিয়েবাড়ি, যেখানে এসে দেখলাম যে লোক তো প্রায় নেই, পুরো ফাঁকা। দেখলাম যে এখানে বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আমরা কিছু স্টার্টার আইটেম খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছি। অ্যাট লাস্ট বাড়ি ফিরেছি আমরা। এখন ঘড়িতে বাজে 1:10। চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি, রাতও অনেক হয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।